পরের দৃশ্যে ওয়াংসান স্কুলে আমরা নামকিউকে দেখতে পাই। সে সানার চেয়ারের দিকে তাকিয়ে বলছিল যে আজকে কি পুলিশের ভাইজি আসেনি। পরে নামকিউ সানার স্টোরেজ বাক্সের দিকে যায়। বাক্সটি তারা চেক করে দেখে তার ভিতরে সানার কিছু কাপড় চোপড় রাখা, তার ভিতরে একটা লাভ লেটারও রাখা আছে, যেটার ভিতরে কি লেখা আছে সেটা আমাদের দেখানো হয়। কিন্তু সেটা দেখে নামকিউ একটু বিকৃতভাবে হাসছিল। আজ অফিসার হান খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছিল। তার কাছে যখন সানা আসে তখন সে একটু ভয় পেয়ে যায় এবং সে সানাকে বলে আজ তুমি স্কুলে যাওনি। তখন সানা হানকে বলে যে আঙ্কেল আমাকে কিছু টাকা দিতে পারবে। হান সানাকে 8,000 টাকা দিয়ে বলে আপাতত এই 8,000 টাকা নিয়ে কাল আরো দেবো। সানা বলে আমাকে কাল কত টাকা দিতে পারবে। তখন হান উঠে এসে দেখে সানার গায়ে হাত পায়ে অনেক আঘাতের চিহ্ন। সানা তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন হান কিছু না বলে সে বারান্দার দিকে চলে আসে। সে এসে দেখতে পায় সামনের ফ্ল্যাটের আরিনের জানলার কিছু অংশ খোলা ছিল, যেটা সবসময় বন্ধই থাকে। হান জীবনেও এই জানলাটা কখনোই খোলা দেখেনি। সে দেখে একটু অবাক হয়। হানের ফোনে তখন তার সহকারী ডংজিনের ফোন আসে। সে বলে কালকে আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম যে কারো যেন একটা বাড়ির সামনে একটা হেলমেট পরা লোককে সন্দেহজনকভাবে সে দেখেছে। হান জিজ্ঞাসা করে ঠিকানাটা পাঠাও। ডংজিন বলে ওয়াংসান এলাকা। ডংজিন তাকে বলে আপনি তো ওই এলাকায় থাকেন না। হান তারপর আরিনের বিল্ডিং এর সামনে আসে। আরিন তখন দেখতে পায় মিস্টার হানের মাথায় অনেকগুলো রেখা। সে দেখে একটু অবাক হয়ে যায়, কারণ এর আগে সে কখনোই এত রেখা কখনোই দেখেনি। সেখানে একজন প্রতিবেশী আসে যার নাম হচ্ছে জুমিন। সে এসে হানকে জানায় যে এই কমপ্লেক্সের এই মেয়েটি ঘরকুনো নামে পরিচিত। দেখুন এখানে অনেক পার্সেল রাখা। এটা বলে জুমিন চলে যায়। আরিন হানকে জানায় আমি গতকাল ভুল করে কল করে ফেলেছিলাম, আমার মনে হয়েছিল মেয়েটা বিপদে আছে। জাস্ট এতটুকুই। এটুকু বলেই হানের মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। পরের দৃশ্যে আমরা সানাকে দেখতে পাই যে একটি জায়গায় বসেছিল। তার ফোনে নামকিউ মেসেজ করেছে যে কালকে স্কুলে আসিস। সানা দেখতে পায় একজন মহিলা এটিএম থেকে টাকা বের করে বাইরে এসেছে। সানা মহিলাটিকে ফলো করে। তাকে যে করেই হোক টাকা জোগাড় করতে হবে নামকিউকে দেওয়ার জন্য। তাই সে ফলো করতে করতে একটি গলির ভেতরে ঢুকে পড়ে। যখনই সে মহিলাটির ব্যাগটিতে হাত দেবে তখনই কিছু ওখান দিয়ে মানুষ এসে পরিবেশটাকে একদম কোলাহল করে তোলে। দেখা যায় সাথে সাথে মহিলাটি কোথাও একটা চলে যায়। সেখানে দাঁড়িয়ে সানা ভাবছিল যে আমি এখন টাকা জোগাড় করবো কিভাবে। পরের দৃশ্যে ডংসিন হানকে জানায় স্যার ওয়াংসানের উত্তরপাড়ায় যে মহিলাটি মারা গেল তার এক্স বয়ফ্রেন্ডের নাম জেনেছি। তার নাম হলো জুমিন। সে একটি আবার বেসরকারি স্কুল চালান। সে আপনার বাসার সামনেই নাম্বার বিয়ে থাকেন। ব্যাপারটা কাকতালীয় না। হান তখন বলে তার ফটো দেখাও তো। ফটো দেখলেই হান একটু চিন্তিত হয়ে যায়। এই লোকটাই আজকে আরিনের বাসার সামনেই তাকে বলেছিল এই কমপ্লেক্সে আরিন হলো ঘরকুনো নামে পরিচিত, অর্থাৎ সেই জুমিন নামে লোকটা। হানের ফোনে তখন একটা গুরুত্বপূর্ণ কল আসে। সে সাথে সাথে হসপিটালে চলে যায়। নার্স তাকে বলে আপনার বাবা হুট করে ছাদে চলে গেছে। সে সেখানে ঘোরাঘুরি করছে, ব্যাপারটা বিপজ্জনক মনে হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি আসুন। হান এসে দেখতে পায় আসলেই তার বাবা ছাদের উপর ঘোরাঘুরি করছে। সে তখন ফিসফিস করে বলে কাজটা করলে ভালো হতো বাবা, হয়তো তার বাবার প্রতি তার কোনো অভিমান আছে। সেখানে তখন আরো লোকজন এসে হানের বাবাকে ধরে ধরে নিয়ে যায়। অন্যদিকে ডংজিন আসে অ্যাপার্টমেন্ট বিয়ে। সে শুধু জুংমিনের সাথে দেখা করতে এসেছিল। সে অনেকক্ষণ জুংমিনের ফ্ল্যাটের কলিং বেল বাজালেও জুংমিন দরজা খোলে না। ডংজিন ভেতরে ঢুকে দেখে সবকটা রুম স্বাভাবিক হলেও এই রুমটি স্বাভাবিক নয়, একটু অস্বাভাবিক। কিছুটা অস্বাভাবিক লাগছে, কিছুটা অদ্ভুত। তাই সে ব্যাপারটা জানাতে হানকে কল করে। সে কথা বলার আগেই জুংমিন মেরে ডংজিনকে অজ্ঞান করে দেয়। হান বুঝতে পারছে না হচ্ছেটা কি, তাই সে ডংজিনকে আবারও কল করে, কিন্তু ডংজিন কলটা রিসিভ করে না। আর আমরা দেখতে পাই এই জুংমিনই হলো সেই ডেলিভারি ম্যান। সে ফিসফিস করে বলে আর মাত্র একটা বাকি, অর্থাৎ সে হাউইনকে হত্যা করতে চাইছে। তারপর সে হাউইনের ফ্ল্যাটের দিকে গেলে আরিন চাকু আর চশমা নিয়ে বার হয় হাউইনকে বাঁচাতে। জুংমিনকে দেখে হাউইন একটু অবাক হয়, কারণ তার তাকানো ভালো ছিল না এবং তার আচরণও ভালো লাগছিল না। আর তখন আমরা জানতে পারি এইসব রেখাগুলো শুধু আরিনই একা দেখতে পায় না, জুংমিনও দেখতে পায়। সে দেখতে পায় হাউইনের রেখা 10টার মতো, অর্থাৎ সে 10 জন মানুষের সাথে সম্পর্ক করেছে। জুংমিন হাউইনকে মারতে মারতে বলে আমি বিশ্বাসঘাতকদের একদমই পছন্দ করি না। সেখানে তখন আরিন এসে বলে থেমে যাও। তখন জুংমিন তাকে বলে তুমি সেই নিচতলার ঘরকুনো মেয়েটে না, এই ছুরিটা দিয়ে কি আমাকে মারবে? মনে তো হয় না তোমার সাহস আছে। তখন জুংমিন আরিনের হাত থেকে চাকুটি নিয়ে আরিনকে মেরে ফেলে। হাউইন ধাক্কা দিয়ে জুংমিনের চশমাটা ফেলে দেয় আর আরিনের দিকে দৌড়ে যায় এবং আরিনকে বলে তুমি ঠিক আছো? কিন্তু জুংমিন তাকে খুব বাজেভাবে মারছিল। আর আমরা গল্পের শুরুতে অনেকবার বলেছি যে আরিন অনেকবার মরার চেষ্টা করেছিল, কিন্তু সে মরেনি, কারণ সে অমর ছিল। তাই সে তৎক্ষণাৎ জেগে ওঠে। তখন অফিসার হান এসেছিল আরিনের ফ্ল্যাটে, কিন্তু সে আরিনের চার্টবোর্ড দেখে অনেক অবাক হয়। হঠাৎ চিৎকার শুনে সে তাকিয়ে দেখে জুংমিন হাউইনকে মারছিল। আরিন তখন চাকু নিয়ে জুংমিনের দিকে যায় আর জুংমিনও তখন হাউইনকে গলা টিপে মারার চেষ্টা করছিল। এই বিশৃঙ্খলা দৃশ্য হান গুলি করে জুংমিনকে আহত করে থামিয়ে দেয়। জুংমিন তখন মরার মুহূর্তে ছিল। সে দেখতে পায় হাউইনের সাথে তার যে লাইনটা ছিল সেটা আস্তে আস্তে মুছে যায়। হাউইনকে তারপর অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় আর হানও আরিনের চশমাটা ফিরিয়ে দেয়। আর আরিন ভাবছিল এই লোকটাও কি আমার মতো এই রেখাগুলো দেখতে পায়, বাট এটা কিভাবে সম্ভব। সেখানে তখন সানা আসে। সে তখন হানকে বলে তোমাকে এতবার কল করেছি, রিসিভ করোনি কেন? কিন্তু সানা আরিনকে দেখে একটু অবাক হয়। সে আরিনকে বলে এই মাঝরাতে তুমি সানগ্লাস পরে আছো কেন? পরের দৃশ্যে আমরা দেখি সানাকে বই পড়তে। তখন হান তার রুমে আসছিল। তখন সানা তাকে বলে তুমি টাকা না দিলে আমার রুমে আসবে না। হান তখন তাকে জানায় আমি কি এটিএম বুথ নাকি, যখন চাইবি টাকা তখনই দেবো? আর এটা বল আরিনকে কিভাবে চিনিস? সানা জানায় আমরা ছোটবেলায় একসাথে পড়েছি। ও ছোট থাকতে ওর মা ওর বাবাকে খুন করে পালিয়ে গেছে। তারপর সকাল হলে আমরা একটা কাকের ডাক শুনতে পাই। এই প্রথম মনে হলো আমার এই রেখাগুলো দেখার ক্ষমতা কারো জীবনও বাঁচাতে পারবে। তো এখন ঠিক কি করা উচিত আমার? সে দেখতে পায় অচেনা এক নাম্বার থেকে তাকে মেসেজ করা হয়েছে আমিও তোমার মতো ওই রেখাগুলো দেখতে পাই আর এই মুহূর্তে আমি তোমার সাথে দেখা করতে চাই। আমরা দেখি আরিন তার কার্টুনের পর্দাগুলো তুলে ফেলছে। এতে রোদের আলো এসে তার ঘরটা একদম আলোকিত করে ফেলে। আর এখানে আরিন ভাবছিল তার সানার মতো স্কুলে যাওয়া উচিত, তাই সে স্কুলে যাওয়ার পর তার নাম পাল্টে ফেলে। এখন থেকে আমরা আরিনকে শিন নামেই ডাকবো। অন্যদিকে সানাও স্কুলে
যাচ্ছিল, কিন্তু সে প্রচন্ড ভয়ে ছিল, কারণ সে আজকে নামকিউর জন্য কোনো টাকা আনেনি। বজ্জাত স্টুডেন্ট গুলো ব্ল্যাকবোর্ডের উপরে লিখে রেখেছে সানা মেয়েটি পাগল। ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছে এই মেয়েটি পৃথিবীর সব থেকে পাগলাটে। সানা তার জায়গা গিয়ে দেখে যে কে যেন স্টোরেজ রুম থেকে তার জিনিসপত্রগুলো এনে সব টেবিলে রেখেছে। সেই সময় নামকিউ